আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আলোচনা করব তোমাদের পাঠ্য বই গণিতের অনুসরণী 4.2 এর গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে। এই অঙ্কটা হলো তোমাদের বইয়ের 22 নম্বর অঙ্ক। তোমাদের সুবিধার জন্য আমি উক্ত অধ্যায়ের আরো দুইটা অংশ আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি। তাছাড়া উক্ত অধ্যায়ের উপর আমার 2023, 2024 এবং 2025 সালে এসএসসি পরীক্ষায় এসেছে এমন কিছু অঙ্ক আছে, সেগুলা তোমরা আমার প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আরো আছে এই অধ্যায়ের জন্য যে সূত্রগুলোর প্রয়োজন হয়, সেগুলাও আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। তোমরা তোমাদের সুবিধা মতো ওই ক্লাসগুলো দেখে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়। এখানে 22 নম্বরে লেখা আছে x ইকুয়াল টু 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল টু দি পাওয়ার ইনভার্স 1। ঠিক একইভাবে y এও একটা রাশি দিয়ে আছে এবং z এরও একটা রাশি দিয়ে আছে, যেখানে x p q r এগুলোর মান হবে 0 এর চেয়ে বড়। খ নাম্বার x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে x মানে হলো যে এই যে এখানে যে রাশিটা দেওয়া আছে সেটার সমাধান আমাকে করতে হবে। টু এ ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল টু দি পাওয়ার ইনভার্স 1 ইকুয়াল 2 টা বসালাম। a ইনভার্স 1 মানে হলো 1 বাই a, এটা তো আমরা জানি। প্লাস 3 বসালাম, b ইনভার্স 1 মানে হলো 1 বাই b হোল টু দি পাওয়ার ইনভার্স 1। অনেকেই ভুলক্রমে এটাও করতে পারো 3b ইনভার্স 1 মানে 1 বাই 3b। আসলে এমন না, ইনভার্স 1 সেটা দিয়ে আছে b এর উপর। কেমন? b হলো এখানে বেস, মাইনাস 1 হলো এখানে সূচক। তাহলে এটাকে লিখতে হবে 1 বাই b। এখন এটাকে নিচে রাখলাম, 2 এটা উপরে গুণ হবে, উপরে 2 বসালাম, প্লাস ঠিক একইভাবে উপরে হবে 3, নিচে হবে b ইনভার্স 1। এখন আমি কি করতে পারি? a b লসাগু নিব। a b দিয়ে যদি a b কে ভাগ করা হয় b টাকে, অর্থাৎ এখানে লসাগুর b উপাদানটি নেই। b দিয়ে কাকে গুণ করতে হবে? 2 কে। b দিয়ে যদি 2 কে গুণ করতে হয় 2b প্লাস b দিয়ে a b কে ভাগ করলে a দিয়ে 3 কে গুণ করলে 3a ইনভার্স 1 ইকুয়াল। এটার একটা সহজ সিস্টেম আছে। এখানে যদি মাইনাস 1 হয়, এই ব্র্যাকেটের ভিতর যে ভগ্নাংশটা আছে সেটা হর লব হয়ে যায়, লব হর হয়ে যায়, অর্থাৎ পরিবর্তন হয়ে যায়। তাহলে এখন আমি যেটা করব সেটা হলো হরকে লবে নিয়ে যাব, লবকে হরে নিয়ে আসবো। a b লব লিখলাম, 2b প্লাস 3a কে আমি হর লিখলাম, অর্থাৎ এটাকে যখন ইনভার্স 1 করা হয় এই মানটাই আসে। হরেরটা লব হবে, লবেরটা হর হবে। তুমি এখানে লিখে দিতে পারো। সুতরাং নির্ণয় x এর মান ab বাই 2b প্লাস 3a। আশা করছি অঙ্কটা তোমরা বুঝছো। খ নাম্বার, দেখাও যে y প্লাস 4 মূল 81 ইকুয়াল টু 4। y, তাহলে y এর এখানে একটা রাশি আছে, ওই রাশিটার সমাধান করতে হবে। প্রথমে আমি এটা দিয়ে শুরু করি, এর পরবর্তীতে আমি এটার মান 4 প্রমাণ করব। কেমন? তাহলে লিখবো, দেওয়া আছে y ইকুয়াল টু p q মূল x টু দি পাওয়ার p ডিভাইড বাই x টু দি পাওয়ার q। এভাবে করে পুরাটা রাশি লিখবো আমি। রাশিটা আমি বোর্ডে উপস্থাপন করলাম। এখন এটার সমাধান করতে হবে। এটার সমাধান করারও একটা সিস্টেম আছে, সেটা হলো যে pq মূল মানে কি জানো তোমরা? সেটা হবে x টু দি পাওয়ার p ডিভাইড বাই x টু দি পাওয়ার q হোল করে, এটা মানে হলো 1 বাই pq। ঠিক একইভাবে এটাও করব, x টু দি পাওয়ার q মাইনাস r হোল টু দি পাওয়ার 1 বাই qr। এটা এভাবেই করতে হয়। এরপরে হবে x টু দি পাওয়ার r ডিভাইড বাই x টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার 1 বাই rp 1 বাই rp। আমি এরকমের প্রত্যেককে 1 বাই pq লিখলাম, 1 বাই qr লিখলাম, 1 বাই rp লিখলাম, আর ভিতরে যেটা আছে সেটা আগের মতোই রাখলাম। এখন এটার সাথে এটার সম্পর্ক কিসের? লবের সাথে হরের সম্পর্ক হলো ভাগের।
বেস যদি একই হয় ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ এটাকে লিখতে হবে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 1 বাই পি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার 1 বাই কিউ আর ইন্টু নিচে করে লিখতেছি এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি 1 বাই আর পি। কেমন? তাহলে দেখো আগের মতো আগের ক্লাসেও আমি এটা করিয়ে দেখিয়েছি, এটা যদি এভাবে থাকে পি মাইনাস কিউ কার সাথে গুণ হবে? উপরে গুণ হবে, অর্থাৎ 1 এর সাথে গুণ হবে। x to the power p minus q divided by pq into x to the power q minus r উপরে গুণ হবে, নিচে হবে qr into x to the power r minus p উপরে বসবে, নিচে বসবে rp। কেমন? এখন করতে হবে কি, x এখানেও বেস এখানেও বেস এখানেও বেস, গুণের বেলায় পাওয়ার গুলো যোগ করতে হয়। বেস যদি একই থাকে গুণের বেলায় পাওয়ার গুলো যোগ করতে হয়। x to the power p minus q divided by pq plus q minus r divided by qr plus r minus p divided by rc equal x বেস হিসেবে লিখলাম, একটু বড় করে লিখতে হবে। এই যে তিনটা পদের মধ্যে যোগ করতে হবে, তাহলে ভগ্নাংশে যোগ করার আগে আমাকে হরের লসাগু নিতে হবে। পি কিউ কিউ আর আর পি, এই তিনটা যদি লসাগু নিই তাহলে লসাগু আসে পি কিউ আর। পি কিউ দিয়ে পি কিউ আর কে ভাগ করলে আর তাকে আর আর দিয়ে লবকে গুণ করতে হবে। আর দিয়ে যদি পি কে গুণ করা হয় আর পি মাইনাস আর দিয়ে যদি কিউ কে গুণ করতে হয় আর কিউ প্লাস কিউ আর, এখানে আছে পি কিউ আর, তাহলে এখানে কোন উপাদানটা নাই, পি নাই, পি দিয়ে কিউ কে গুণ করতে হবে, পি দিয়ে আর কে গুণ করতে হবে, পি কিউ মাইনাস পি আর প্লাস এখানে কিউ নাই, কিউ দিয়ে আর কে গুণ করলে কিউ আর মাইনাস কিউ দিয়ে পি কে গুণ করলে কিউ পি অথবা পি কিউ লেখা যায়। এখন আর ফির আগের সাইন প্লাস আছে, আবার পি আর মানে আর পি আর কি, আর ফির আগের সাইন মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ জিরো আসবে বিয়োগ করলে, আর কিউর আগের সাইন মাইনাস কিউ আর আগের সাইন প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস জিরো আসবে, পি কিউর আগের সাইন প্লাস পি কিউর আগের সাইন মাইনাস, তাও জিরো আসবে, অর্থাৎ এটা বিয়োগ করতেছি, বিয়োগ করলে ফলাফল আসে জিরো, আর নিচে থাকবে পি কিউ আর। x লিখলাম, জিরো কে পি কিউ আর দ্বারা ভাগ করলেও জিরো, আর আমরা তো জানি x টু দি পাওয়ার জিরো মানে হলো 1। তো এখানে বলছে যে দেখাও যে y প্লাস 4 মূল 81 ইকুয়াল টু 4। আমার কাছে এখনো শেষ হয় নাই, আমি শুধুমাত্র y এর মান বের করেছি। এখন বাম পক্ষ ধরে আমাকে ডান পক্ষটা প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড y প্লাস 4 মূল 81 ইকুয়াল y এর মান পেয়েছি। y এর মান কত পেয়েছি? 1 পেয়েছি। যেহেতু এতক্ষণ ধরে যা কাজ করেছি সেটা হলো y এর সমাধান, অর্থাৎ y এর মান। y এর মান কত পেয়েছি? আমি 1 পেয়েছি, সেটা আমি এখানে লিখলাম। প্লাস তাহলে 4 মূল 81, 4 মূল 81 মানে 81 কে যদি ভাঙো 3 টু দি পাওয়ার 4 হয়। 3 টু দি পাওয়ার 4 মানে হলো 81। হোল টু দি পাওয়ার আমি তো আগেই বলেছি 4 মূল মানে হলো যে 1/4। এখানে যা থাকবে সেটা এখানে লিখে দিবে 1/4 করে। 4 এটা উপরের, যেহেতু উপরের সাথে গুণ হয়, 4 এটা হলো নিচের। উপরে আর নিচে যদি কাটাকাটি করি ভাগ করি তাহলে আসে 1, অর্থাৎ 1 প্লাস 3 টু দি পাওয়ার 1। 3 টু দি পাওয়ার 1 মানে হলো 3। 1 আর 3 যোগ করলে কত হয়? 4 হয়, 4 হয়।
4। তাহলে আমার এখানেও চাই যে দেখাও যে এটা ইকুয়াল টু 4, তাহলে মিলে গেল। অর্থাৎ আমি এখানে লিখে দিতে পারি, নিচে লিখে দিবে তোমরা রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যদি বলে যে দেখাও যে, তাহলে দেখানো হলো, প্রমাণ করতে বললে প্রমাণিত হবে অথবা প্রুফড হবে। অর্থাৎ আমার বাম পক্ষের মান এর সাথে ডান পক্ষের মান মিলে গেল। বাম পক্ষের মান থেকে ডান পক্ষের মান প্রমাণ করতে বলা হয়েছে, আমি সেটা বের করেছি, উত্তরটা বের করেছি। এটাই হলো খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব গ নাম্বারটা, যেখানে লেখা আছে দেখাও যে y ডিভাইড বাই 4 ইকুয়াল টু 25। তো এখানে তো y এর মান আমি আগে বের করেছি, y এর মান কত বের করেছি 1। তাহলে আমাকে এখানে আর y এর মান বের করতে হবে না। কিসের মান বের করতে হবে? z এর মান। এই যে এখানে z নিয়ে যে রাশিটা দেওয়া আছে সেখান থেকে আমাকে z এর একটা এরকম করে মান বের করতে হবে। এরপরে আমি লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। দেওয়া আছে z ইকুয়াল টু, এই যে রাশিটা প্রশ্নে প্রদত্ত আছে সেটা আমি এখানে লিখলাম। এখন এটাকে সমাধান করতে হবে, অর্থাৎ z এর মান নির্ণয় করব আমি। এরকম একটা অঙ্ক তোমাদের অনুশীলনীতেও আছে, সেটা 3 দিয়ে করা আছে আর এটা 5 দিয়ে করা আছে। এই অঙ্কগুলো সচরাচর পরীক্ষা কিন্তু আসে। এটা যা আছে তাই লিখলাম। m দিয়ে m কে গুণ করলে m স্কয়ার হয়, m দিয়ে 1 কে গুণ করলে মাইনাস m। কেমন? m দিয়ে m কে গুণ করেছি, আবার m দিয়ে 1 কে গুণ করেছি। ভাগ, ভাগ থেকে আমি গুণে নিতে পারি। এখানে গুণে নিলে তোমরা তো জানো হরেরটা লব হয়, লবেরটা হর হয়। অর্থাৎ উপরে যে কাজটা আছে, যেহেতু আমি গুণে নিয়েছি সেজন্য কাজটা আমি কোথায় করব? নিচে করব। 25 দিয়ে আছে, 25 মানে হলো 5 স্কয়ার, আর হোল টু দি পাওয়ার m প্লাস 1 আছে সেটা লিখলাম। 5 আছে লিখলাম m মাইনাস 1 ইনটু m প্লাস 1 ইকুয়াল, এটার সাথে এটা ভাগের সম্পর্ক। ভাগের বেলায় বেস যদি একই হয় পাওয়ার বিয়োগ হয়, সেজন্য আমি এখানে লিখতে পারি 5 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস, নিচেরটা লিখার সময় আগে মাইনাস দিতে হবে, m স্কয়ার মাইনাস m ইনটু উপরে 5 লিখলাম a মাইনাস b ইনটু a প্লাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র m স্কয়ার মাইনাস 1। আর এখানে 2 আছে, 2 দিয়ে m কে গুণ হবে, 2 দিয়ে 1 কে গুণ হবে। 5 টু দি পাওয়ার 2m প্লাস 2 ইকুয়াল 5m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস m ইনটু, এই ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয় সেটা আমরা জানি যদি বেস একই থাকে, তাই এখানে লিখলাম 5m স্কয়ার মাইনাস 1 মাইনাস 2m লিখলাম। এখানে প্লাস বসাবো নাকি মাইনাস বসাবো? এখানে বসাবো মাইনাস। কেন মাইনাস বসাবো? যেহেতু এখানে আগের টাইম মাইনাস চলে আসছে, সেজন্য মাইনাসে প্লাস এটা কি লিখতে হয়? মাইনাস লিখতে হয়। ব্র্যাকেট যদি দিই আমাকে আরেকটা লাইন বেশি করতে হবে, আমি একটা লাইন কম হওয়ার জন্য আমি এখানে বোঝাই দিলাম বিষয়টা। ইকুয়াল, এখন তুমি এখানে এটা দুইভাবে সমাধান করতে পারো, সেটা হলো যে 5 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m, এটা গুণ আছে, গুণের বেলায় পাওয়ার কি হয়? যোগ হয়। m স্কয়ারটা লিখলাম মাইনাস 1 লিখলাম মাইনাস 2m মাইনাস 2। বিষয়টা আশা করি বুঝছো। এখানে যেহেতু ইনটু আছে, ইনটুর বেলায় পাওয়ার গুলা যোগ হয়, প্লাস m স্কয়ার, এখানে যা আছে তাই থাকবে, এখানে যা আছে তাই থাকবে, এখানে যা আছে তাই থাকবে, যদি এখানে কি থাকে? প্লাস থাকে। তো এখানে m m দুটোটা যোগ করতে হবে, এটাও প্লাস এটাও প্লাস। m m এর যোগ করলে 2m, 2m থেকে 2m বাদ গেলে 0, অর্থাৎ এগুলা কেটে দিলাম। একের আগে সাইন প্লাস, একের আগে সাইন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস কেটে দিলাম। m স্কয়ার আগে সাইন মাইনাস, m স্কয়ার আগে সাইন প্লাস কেটে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এত কাটাকাটির মাঝে বেঁচে আছে সেটাকে -2 ইকুয়াল, আমি এখানে 5 ইনভার্স 2 লিখলাম। -2 হোল টু দি পাওয়ার থাকলে ইনভার্স 2 বলা হয়। ইকুয়াল 5 ইনভার্স 2 মানে হলো 1/5 স্কয়ার, 5 ইনভার্স 3 থাকলে 1/5 কিউব হবে। ইকুয়াল 5 স্কয়ার মানে হলো 25, 1/25। আমার কাজ কিন্তু শেষ হয় নাই, আমাকে এখানে দেখাইতে হবে যে y ডিভাইড বাই z ইকুয়াল টু 25। এবার লেফট হ্যান্ড সাইড লিখতে হবে
ওয়াই ডিভাইড জেড। তো এখানে দেখো ওয়াই মান কত, এই যে ওয়াই এর মান আগে পেয়েছিলাম আমি 1, এটা আমি খ নাম্বার পেয়েছি, ভাগ জেড এর মান এই মাত্র পেলাম, সেটা হলো 1/25। এতক্ষণ ধরে যা করতেছি সেটা হলো জেড এর মান বের করার জন্য। ইকুয়াল 1 থাকবে ইনটু, ভাগ থেকে যদি গুণ করি হরেরটা লব হয়ে যায়, লবেরটা হর হয়ে যায়, অর্থাৎ উপরটা নিচে, নিচেরটা উপরে, তাহলে নিচের 1 এর কোনো মূল্য থাকে না, 25 থেকে 25। এই যে দেখো এখানে y ডিভাইড বাই z ইকুয়াল টু 25 প্রমাণ করতে হবে, তাহলে আমি পেয়ে গেলাম ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। এভাবে করে প্রশ্নের উত্তরটা তোমরা সমাধান করে দিবে। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, প্রয়োজনে আরো দুই একবার তোমরা চর্চা করবে ভিডিও ক্লাস দেখে দেখে, আশা করছি তোমরা বুঝতে পারবে। আর তাছাড়া যদি ক্লাসে কোনো প্রকার লেকিংস থাকে বা বোঝানোর মধ্যে সিস্টেমের কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করলাম। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।